আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামের সাধারণ মানুষ ও সাধারণ কৃষকদের নিয়ে একটা কথা বলবো। শুধু আয় বাড়াইলেই হবে না, ব্যয়ও কমাইতে হবে। ব্যয় কমানো মানে এটা না যে আমি না খেয়ে ব্যয় কমাবো। ব্যয় কমাতে হবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে। সুষ্ঠু পরিকল্পনাটা কি? যারা মুসলিম আছে তারা প্রতিদিন সঠিক একই টাইম নির্ধারণ আছে যে এই টাইমে নামাজ পড়তে হবে, এই টাইমে এই নামাজ, এই ওয়াক্তে নামাজ পড়তে। তাছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও টাইম আছে যে এই টাইমে তাদের উপাসনা করতে হবে, বাধ্যতামূলক। এখন এটা আমরা করি, ঠিক তেমনি আমরা প্রতিদিন একটা ফিক্সড করে দেব যে এই টাইমে সকালে ঘুম থেকে উঠে আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এই ব্যয় কমানোর জন্য কাজ করব। সেটা কি হতে পারে? আমরা সকালে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা যদি ব্যয় কমানো, সংসারের ব্যয় কমানোর জন্য কাজ করি, তাহলে কিন্তু যথেষ্ট। যেমন একটা ছোট খামার, গরু, ছাগল, মুরগি, একটা সংসারের জন্য যা যা লাগে ছোট ছোট খামার তৈরি করি। 2টা গরু হলে একটা সংসারের জন্য যথেষ্ট। 5টা মুরগি, 5টা হাঁস, 5টা ছাগল, এরকম ভাবে ছোট ছোট খামার করি যেন আমার আমার যেগুলো প্রয়োজন এগুলো যেন বাজার থেকে কিনতে না হয়। যাদের বাড়ির আঙিনা জায়গা আছে, ছোট ছোট সবজির খামার তৈরি করি, সেখানে বিভিন্ন ধরনের সবজি থাকবে যেন আমি সবজি বাজার থেকে কিনতে না হয়। প্রতিদিন যদি নিয়ম মাফিক আমি ওখানে শ্রম দিই সকালে 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে আর লাগে না। আর যদি সারাদিনে আর একটু লাগে তাহলে বাড়ির যারা বাচ্চারা আছে কিংবা বাড়ির যারা মহিলারা আছে তাদের দ্বারাই সম্ভব। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাজার খরচ কমে গেল। বাজার থেকে কোনো কিছু কেনা যেন না লাগে, এরকম ভাবে আমার পরিকল্পনা করতে হবে। বাজার খরচ যদি কমে যায় তাহলে সংসারের চাপ 95% কমে যায়।